গাজামুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার অন্তত 8টি জাহাজ জব্দ করেছে ইসরায়েল। সেই সাথে আটক করা হয়েছে অধিকার কর্মী গেটাতনবার্গ সহ জাহাজগুলিতে থাকা মানবাধিকার কর্মীদের। ওই বহরের একটি নৌযানে আছেন বাংলাদেশে মানবাধিকার কর্মী ও ফটোগ্রাফার শহীদুল আলম। 2 অক্টোবর থেকে বলছি, শহীদুল আলম। গাজায় চলমান অবরোধ ও গণহত্যা বন্ধে বিশ্বব্যাপী মানবিক উদ্যোগ থেকে যাত্রা শুরু করে এক সংগঠন। সেই সংগঠনে চিকিৎসক, আইনজীবী, শিল্পী, ধর্মীয় নেতা ও নাবিক সহ 40টির বেশি দেশের সাধারণ মানুষ এই উদ্যোগে যুক্ত হন। এই মিশনের নাম গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা। সংগঠনটা জানান, এটি গাজার অবৈধ অবরোধ ভাঙতে বিশ্বের সবচেয়ে বড় বেসামরিক নৌ মিশন। কোনো রাষ্ট্র বা রাজনৈতিক দলের সম্পৃক্ততা নয় এই উদ্যোগে। লক্ষ্য একটাই, গাজার জন্য মানবিক করিডোর খুলে দেওয়া। আমাদের একটাই অঙ্গীকার, ন্যায় বিচার, স্বাধীনতা ও মানব জীবনের মর্যাদা। তারা আরও জানান, এই অভিযানের মাধ্যমে দীর্ঘদিনে ফিলিস্তিনের প্রতিরোধ ও আন্তর্জাতিক শহর থেকে নতুন মাত্রায় নেওয়া হবে। ফিলিস্তিনে গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা নৌবহরে থাকা 40টির মধ্যে অন্তত 24টি নৌযান গাজার দিকে এগিয়ে যাচ্ছে। আজ বৃহস্পতিবার ফ্লোটিলার লাইভ ট্র্যাকার এ তথ্য জানিয়েছে। ফ্লোটিলার লাইভ ট্র্যাকার আরও জানিয়েছে, ফ্লোটিলার নৌবহরে থাকা অন্তত 24টি নৌযান এখনও ইসরায়েলি নৌবাহিনীর হস্তক্ষেপের বাইরে আছেন। চলমান এসব নৌযানের মধ্যে মিকোনো নামে একটি জাহাজ বর্তমানে গাজার আঞ্চলিক জলসীমায় অবস্থান করছে। জাহাজটি ইসরায়েলি বাহিনী আটক করছে কিনা তা এখনও স্পষ্ট নয়। আর বাকি 23টি নৌযান গাজার উপকূলের কাছাকাছি প্রায় 50 থেকে 60 কিলোমিটার দূরে অবস্থান করছে। এর আগে গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা নৌবহরে থাকা 13টি নৌযান গতকাল বুধবার রাতে সাগরে আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। আটক করা হয়েছে বহরে থাকা 37টি দেশের 2 শতাধিক মানবাধিকার কর্মীকে। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবু কেশফ ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে লিখেছেন, ওই 13টি নৌযানে 37টি দেশের 201 জনের বেশি মানুষ ছিলেন। তাদের মধ্যে স্পেনের 30 জন, ইটালির 22 জন, তুরস্ক 21 জন এবং মালয়েশিয়ার 12 জন আছে। আজ সন্ধ্যায় সমুদ্র উত্তপ্ত হয়ে যায়, বজ্রপাত হয়, বিপদ আসে। আমরা দ্রুত সমুদ্রের ঝড়ের আগে যেতে চেষ্টা করি। তবে আরেকটা ব্যাপারে ছিল, কারণ আমরা পরে জানতে পারি আমাদের সবচেয়ে সামনে যেই ফ্লোটিলা আলমা, তার উপরে ইসরায়েলি জলদস্যুরা হামলা শুরু করে। আমরা এই উত্তপ্ত সাগরের মধ্যে যত দ্রুত চেষ্টা করছি এগিয়ে যেতে। আমরা সবচাইতে পেছনে, সবচাইতে বড় জাহাজ, কাজেই আমাদের উপর কি আসবে সেটা এখনো বোঝা যাচ্ছে না। কিন্তু ইসরায়েল যেটা চেষ্টা করছে সেটা অন্যদের উপর আক্রমণ করে আমাদেরকে সাবধান করার চেষ্টা করছে, আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। আমরা সবাই এই ঝড়ের মধ্যে বাইরে এসে একসাথে বক্তব্য জানাই, তাদের সাথে সহমর্মতা এবং তাদের সাথে যে আছি সেটা জানাই। আমরা গান গাই, সেটা তাদের কাছে পাঠিয়ে দিয়েছি। আপনারাও যে সাথে আছেন আমাদের সাথে, তাদের সাথে, এবং ইসরায়েলের বিরুদ্ধে আপনারাও যে লড়াই করছেন সেটা আমাদের জানাবেন। গাজা থেকে 129 কিলোমিটার দূরে ভূমধ্য সাগরে থাকা অবস্থায় গতকাল রাতে ফ্লোটিলায় বাধা দেয় ইসরায়েলি বাহিনী। তাতে অন্তত 8টি নৌকা থামিয়ে দেওয়া হয়েছে। সেগুলো হলো দের ইয়াসিন, ইউগা, স্পেক্টার, আদানা, আলামা, সিরিয়াস, আরুরু ও গ্যাডিবুলো।